আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কিরগিজস্তানে প্রায় 1 মাস হলো আসলাম। তো আজকে ঘোড়ার মাংস নিয়ে আসলাম। ঘোড়ার মাংস নিয়ে আসলাম। এই দেশে হচ্ছে ঘোড়ার মাংস হচ্ছে ফেভারিট। কিছুদিন আগে ঘোড়ার নলি খাইছিলাম, আজকে ঘোড়ার মাংস নিয়ে আসছি। তো পাক করতেছে আমাদের জাহিদ ভাই পাক করতেছে। উনি নড়াইলের মাশরাফি বিন মর্তুজা এমপির পাশের বাড়ি। তো উনি পরিচয় দেন, আর সম্ভবত মাশরাফি বিন মর্তুজার আত্মীয় লাগতে পারে। তো যাক, আজকে আমরা ঘোড়ার মাংস পাক করব। আপনাদের শুধু দাওয়াত দিতে পারবো, কিন্তু খাওয়াইতে পারবো না। তো প্রক্রিয়াধীন আছে পাক, ইনশাল্লাহ শুরু করলাম। তো আমাদের পাকের জন্য চুলা রেডি হয়ে গেছে। জাহিদ ভাই সুইচ দেন চুলার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আগুন! এই যে আমাদের আলু কাটা হয়ে গেছে, আলু পোলা, পেঁয়াজ পোলা, তারপর মাংস তো রেডি আছে। তো এখন পাক শুরু হবে ইনশাল্লাহ। মশলাপাতি রেডি করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের ঘোড়ার মাংস পাক করার জন্য প্রস্তুতি চলতেছে। জাহিদ ভাই আজকে ঘোড়ার মাংস পাক করবে, নড়াইলের পাক। তো আমরা সবাই মিলে কপা কপ খাবো। মোবাইলে ই করতেছে, লাইভে দেখে, ফেসবুকে ঢুকছে। এই যে পেঁয়াজ কুচি, তেল তো আসলে বেশি দেওয়া যায় না। বাংলাদেশে যারা আছেন বৌদি ভাবি বোনেরা সবার দাওয়াত। ভাই দেন, ঘোড়ার মাংস পাক করতেছেন তো দিবেন, আর মাংস দিবেন। এই যে আমাদের মাংস দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোড়ার মাংস দেশের ও দেশের বাইরে যারা আছেন সবার জন্য দাওয়াত। আর কিরগিজস্তানে যারা আছেন তারা তো ঘোড়ার মাংস জানেনই, খান, অনেকে খান, অনেকে খান। এদেশে ঘোড়ার মাংস খাইতে পারবেন, বাংলাদেশে না খাইতে পারবেন। এদেশে মাংস ভাই অনেক সস্তা। এদেশে ঘোড়ার মাংস খাইতে গেছে এখন মাত্র 400 টাকা কেজি ভাই ঘোড়ার মাংস। আর গরুর মাংস হচ্ছে 300 টাকা কেজি। ওহ এত স্বাদ লাগে কে? রান্নার আগেই স্বাদ লাগতেছে। ভাই খিদা ধরে গেছে তো। তাড়াতাড়ি করেন। রান্নার করেন। রান্নার আগেই স্বাদ লাগে গেছে। আমি কি গরম পানি নিয়ে আসবো ভাই? হ্যাঁ, এই যে আমাদের মাংস তেলের মধ্যে কষানো হয়ে গেছে, মাংস এখন বাদামি কালার হয়ে গেছে। মশলা দেওয়ার আগে ভাই এত গ্রান কে? হ্যাঁ, এত গ্রান কে? কি দিলেন ভাই? আদা দিলাম, আদার গুঁড়া। এদেশে আদার পাউডার পাওয়া যায়, রাঁধুনির গুণ আছে। তারপর কি দিলেন ভাই? পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন, রাঁধুনির গুণ আছে, কারণ রান্নার আগেই কি দিলেন ভাই? গোলমরিচের গুঁড়া, গোলমরিচের ফাঁকি। আচ্ছা, দিলাম জিরার পাউডার, জিরের গুঁড়া। হলুদও দিয়ে দেন, হলুদও দিয়ে দেন ভাই। এবার দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি। হ্যাঁ, কাশ্মীরি চিলি। আচ্ছা, একটু শুকনো মরিচটা বেশি দিই। বেশি দেন ভাই, আজকে আপনার জন্য আনলিমিটেড। প্রয়োজনে সব উল্টে ডাইলা দেন। না, সব দেওয়া যাবে না, আবার খাওয়া যাবে না। দেন। এখন কি দিলেন? এখন দিচ্ছি হলুদ। এই যে 5 মিশালির মশলা দিয়ে দিলাম, দিয়ে দিই। দেন ভাই লবণটা দেন, লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে। দেন লবণ বেশি হইলে ভালো। বেশি লবণ দিলে খাওয়া যাবে না। লবণ সস্তা আছে, বেশি করে দেন। পরে দরকারি টেস্ট করে দেবো। আরে লবণ সস্তা আছে, ডাইলা দেন পুরা প্যাকেট। খাওয়া যাবে না তো? আরে খাওয়া যাবে। লবণে খাওয়া যাবে না। দেন, নাড়াচাড়া দেন। দেখেন কালার এসে গেছে। ভাবিকে জিজ্ঞাসা করেন গ্রান পাইতেছি নি। গ্রান কি পাওয়া যাচ্ছে? ওই যে কালার এসে গেছে।
তো ভাই যারা প্রবাসী আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমরা প্রতিদিন কি পাক করি সবই দেখাবো, আপলোড করব ইনশাল্লাহ। আর যারা দেশে আছেন কে কে ঘোড়ার মাংস পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। ও ভাই তরকারি কালার তো সেরকম আসতেছে ভাই, ঘোড়ার মাংস এত স্বাদ কে ভাই, হ্যাঁ ঘোড়ার মাংসর গান এত গান বাইরে হয়েছে ভাই, ও বলার বাইরে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো কে কে ঘোড়ার মাংস খাইছেন এই পর্যন্ত ভাই কমেন্টস করে জানাবেন কেমন। আমি খাইছি ঘোড়ার মাংস, রোজার মধ্যে খাইছি ঘোড়ার মাংস, ঘোড়ার কলিজা খাইছি, ঘোড়ার পায়া খাইছি, ঘোড়ার মাংস রান্না করে খাইছি। আচ্ছা রমজান মাসে খাইছেন ভাই? রমজান মাসে খাইছি ঘোড়ার কলিজা, সেই স্বাদ সেই স্বাদ ভাই, কি কালার আসছে ভাই তরকারি, মুখ খাবলাই স্বাদই পাচ্ছিলাম না। ও ও আমার কেউ মাইরা হয় না কে রে, হ্যাঁ বাইক নেয়া ঘোড়ার মাংস এত স্বাদ খেয়ে এত গান বাইরেছে কে, তুই কেন আস না কে লাগে। এবার একটু পানি দেবো, দিয়ে একটু কষাই কষাই করবো। দেন দেন ভাই পানি দেন, পানি দেন, গরম পানি দেওয়া হচ্ছে। ও দিলে তো গরম পানি সমস্যা নাই, গরম পানি পাওয়া যায়, ও গরম পানি লাইনই পাওয়া যায়। বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নড়াইলের বাবুর্চি মোহাম্মদ জায়েন্ট খান, জায়েন্ট খান। ও ভাই তেল বাইসা গেছে রে, ও সেই রকম ভাই দেখতেছি। ও ভাই ভাবি কি এমন পাক করতে পারে? হ্যাঁ, ভাবির হাতের পাক কেমন ভাই? আমার থেকে ভালো। ও তাহলে তো ভাবির হাতের পাক খাওয়ার ভাগ্যটা হইল না রে। একদিকে আমাদের তরকারি রেডি হচ্ছে, আরেকদিকে আমরা কিন্তু ভাত আগেই পাক করে লাইছি রাইস কুকারে। এই যে আমাদের ভাত একবারে আজকে ফুল করে পাক করছি রাইস কুকার, কারণ ঘোড়ার মাংস তো খাওয়াটা আজকে একটু শক্ত হবে, ঠিক আছে। আমাদের শেফ জাহেদ ভাই এখন ঘোড়ার মাংস সম্পর্কে ভাই কিছু বলেন, ভাই বলেন কিছু। ঘোড়ার মাংস খাওয়ার যদি কোনো লোকের ইচ্ছুক থাকেন তাহলে চলে আসেন এই কিরগিজস্তানে। কিরগিজস্তানে আসলে ঘোড়ার মাংস পাওয়া যাবে। ঘোড়ার মাংস খাইলে ভাই শরীরে এনার্জি বেড়ে যাবে এবং শক্তি পাওয়ার বেড়ে যাবে, আর গরুর গোশ খালি ডাউন হয়ে যাবে। ভাই 1 কেজি ঘোড়ার মাংস সমান কয় কেজি গরুর মাংস? 1 কেজি ঘোড়ার মাংস সমান সমান 10 কেজি ঘোড়ার মাংস খাবেন। ওরে বাবা এত পাওয়ার ঘোড়ার মাংসে, পাওয়ার। ও বাইক নিয়ে আমার। কেউ যদি না খেয়ে থাকেন চলে আসেন কিরগিজস্তানে, 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে। হ্যাঁ এইখানে কত খাবেন? দালালে একটা খালি বস্তা ধরাই দিবে, খাবেন আর দেখবেন টাকা তাহলে 5.5 লাখ টাকা। সেলিম দালালের কাছে যদি যায়েন না গিলে কিন্তু আপনারা মাইরে ফেলবে। আর কামাল প্রতাপ নড়াইল, কামাল প্রতাপের এক বউ আছে ইসু মল্লিক, তার সেই মহিলার কাছে যাবেন, সেই মহিলা দালালি করে টাকা নেবে, নিয়ে আপনাদেরকে কিরগিজস্তানে পাঠাই দিবে, ঘোড়ার মাংস খেতে পারবেন। ঘোড়ার মাংস খাওয়ার জন্য পাঠাই দেবে সে মহিলা। আর কিছু দিবে না, চাকরি কামও দিবে না, ভিসাও দিবে না, কামও দেবে না, ভিসাও দেবে না, প্রয়োজনে টাকা শোধ করে আপনার কাছে শুয়ে। হ্যাঁ আর কিছু। এই যে একটা মরা আমার বাইক নিয়া হৃদয় শয়তানটারে মনে করো ঘোড়ার মাংস খাওয়াইয়া দেখে একটু তাজা তাজা বানাইতারিনি। হ্যাঁ মামা ঘোড়ার মাংসের গ্রান কেমন বেরিয়েছে রে? ভালো ভালো। ঘোড়ার মাংস তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ খাইছে? ভালো স্বাদ করে রাঁধতে হবে না, দেখা যায় রাঁধতেছি ঘোড়ার মাংস। জায়েদ ভাই খাওয়াই কোনো মানা নাই, তরকারির কালার তো ভাই সেই রকম হইতেছে, হ্যাঁ সেই রকম কালার হইতেছে ভাই। ও জায়েদ ভাই আলু দিয়ে দিচ্ছেন? হ্যাঁ ভাই গ্রানে তো আমি আর থাকতে পারতেছি না ভাই, আপনি এটা কি সর্বনাশ করলেন? হ্যাঁ হ্যাঁ এটা ঘোড়ার মাংস পাক করলেন না ভাই, এটা রান্নার খিদা বাড়াই দিলেন। হ্যাঁ ও আমাদের জায়েদ ভাই উনি একজন খুব ভালো মানুষ, কিন্তু চাকরি বাকরি আছে কিনা কিন্তু এক প্রতারকের পাল্লায় পইরা উনি 4.5 লাখ টাকা দেয়া, 5.5 লাখ টাকা দেয়া কিরগিজস্তানে আইসে এখন ঘোড়ার মাংস খাইতে হইতেছে। তার আপন মামি তারে গাই দিছে,
মামি পাঠাইছে, মামি মহিলা দালাল, ওয়াইফের আপন মামি, ওনার ওয়াইফের আপন মামি পাঠাইছে। কি একটা বেইমানি করছে, না ভিসা দিছে না কিচ্ছু দিছে, পাঠাইয়া শুধু আর কোনো খোঁজ খবর নাই। বলো তো হয়ে গেছে। তো ভাই যারা কিরগিজস্তানে আসবেন ভালো করে বুঝে শুনে আসবেন, আমাদের মতো কেউ আইসা কষ্ট করেন না ভাই। আমাদের ভিসা নাই, কিচ্ছু নাই ভাই, আমরা ঘর থেকে বাইরেতে পারি না পুলিশের ভয়ে। বিদেশে পুলিশে খুব বেশি দৌড়াদৌড়ি করে ভাই। এই যে বাজার থেকে মাংস নিয়ে আসলাম কিনা, বয়ে বয়ে নিয়ে আসলাম কিনা, যদি রাস্তায় আবার ধরে মাংসও যাইব আর যে কি হইব। আর পুলিশে ভাই এই দেশের ধরলে মারে মারে, বুঝছেন, দইরা খালি পাশায় বাড়ি দেয়। দেন ঢাইকে দিয়ে দেন, ঢাইকে দেন, সমস্যা নাই। চুলা আমাদের 35-এ চলতেছে, প্রায় 3500 ওয়ার্ডে চলতেছে চুলা। ভাই ড্যান্স মারেন কি তা মুখে দেয়া, স্বাদের জ্বালাতে দিচ্ছি, স্বাদ সেইরম স্বাদ, হয়েছে হ্যাঁ ভাই। সেইরম স্বাদ, হ্যাঁ। বাড়ির বউতিও রাঁধতে পারে না, বাংলায় করছি আমি যেরকম রাঁধতেছি বউতিও পারে না। ভাই ভাবির কাছে বিচার দিব, তো কইলাম কন্যা দিব, গেলে কন্যা কেন্না, হ্যাঁ এত জীবন খাওয়াইলাম এখন আমার বদনাম করে, হ্যাঁ। তাড়াতাড়ি ভাই গোড়ার মাংস আবার লাগিয়ে দেবো। ও ভাই আপনারা যে মাংস খাইলেন এটা তো ওটাই নেই, মাংস আবার বমি করেন, মাংস আবার বমি করেন। আর বমি করা যাবে না, ভালো জিনিস খালি কিছু বমি করে নেই। যারা কিরগিজস্তান আসতে চান ভাই আসেন, আসেন, গোড়ার মাংস ইচ্ছা মতো খেতে পারবেন। আর কোনো কমেন্টস থাকলে, কিরগিজস্তান সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকলে ভিডিওতে কমেন্টস করবেন, সব জানাবো। আমাদের তরকারি পাক শেষ হয়ে গেছে। তো জাহেদ ভাই এখন কি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আর কি বলবো, অনেক কিছু বলিস, আপনি বলে ফেলেন, আমি আর কি বলবো। আচ্ছা যাক ভাই, আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। না তো আপনাদেরকে তো শুধু দেখাইলাম, খাওয়াইতে পারলাম না ভাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আর কি বলবো ভাই, বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। বিদেশে আসলে যে ভাই কত কিছু খাওয়ার সৌভাগ্য হয়, এক এক দেশের খাবার ভাই এক এক রকম। ওকে, ভালো থাকেন, খুদা হাফেজ।